হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ড্যানিয়েল খান, ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আপনাদের সবার কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এন্ড রিকোয়েস্ট ভিডিওর শুরুতেই যে ভিডিও প্লিজ শেয়ার করেন, কারণ আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করছে একটা বার্নিং কোশ্চেন, হাউ মাচ ইউ শুড নো বিফোর স্টার্টিং ফর আইএলটিএস এন্ড হাউ লং ইট টেকস ফর এভারেজ পারসন প্রিপেয়ার ফর আইএলটিএস। সো এই আনসারগুলো আজকে এক্সপ্লেইন করার ট্রাই করবো এন্ড সবাইকে রিকোয়েস্ট থাকবে প্লিজ টানাটানি না করে ফুল ভিডিওটা দেখবেন, কারণ দেখা যায় অনেকে কথাটা না শুনে টানাটানি করে শেষে যাবে কমেন্ট করেন বা আমাকে কল ব্যাকই কোশ্চেন আবার জিজ্ঞেস করেন। সো প্লিজ ভিডিওটা ফুল দেখেন, দেন কল করেন বা টেক্সট করেন, নো প্রবলেম। ওকে, ফার্স্ট কোশ্চেন, হাউ মাচ ইউ শুড নো বিফোর সিটিং ফর আইএলটিএস এক্সাম। এখানে হাউ মাচ বলতে গেলে যদি কেউ এইচএসসি বা এসএসসি কমসে কম ম্যাট্রিক পাস করে থাকেন, দ্যাট পারসন নো এনাফ। ওকে, ম্যাট্রিক পাস পর্যন্ত একটা স্টুডেন্ট যতটুকু গ্রামার জানে, যতটুকু ইংলিশ জানে, ইটস মোর দেন এনাফ ফর এনিওয়ান টু sit for IELTS exam or to get at least 6 or 6.5 based on your education level. কারণ আপনি যেখানে পড়ছেন, গ্রামে পড়লে বা ঢাকায় পড়লে বা স্কুল কলেজ ভ্যারি করে একটু, বাট স্টিল যদি আপনি সিনসিয়ার থাকেন, ওকে, কমিটেড থাকেন, পারবেন। আইএলটিএস এ আহামরি ডিফিকাল্ট কিছু নাই। আইএলটিএস জিনিসটা হচ্ছে এরকম, আমরা বিড়ালকে বাঘ বানায় দেখি, সোজা হিসাব। কারণ আইএলটিএস যখন প্রিপারেশন নেবেন আমরা কি করি, ফার্স্ট ডে বলি ভাই আমি কিছু পারি না। এখন যখন কিছু পারি না বলি, যে আপনাকে বুঝবে যে আপনি পারেন না, আপনি নতুন আসেন মার্কেটে, আপনাকে অনেক কিছু ধরা দিবে। আপনাকে গ্রামার ধরাবে, ভোকাবুলারি ধরাবে, রাইটিং স্কিল ধরাবে, এইভাবে প্রি আইএলটিএস ধরাবে, করে আপনার কাছে এক্সট্রা 20 বা 30 কে বের করে নেবে। এন্ড আইএলটিএস যখন করবেন মেক শিওর সস্তা খুঁজবেন না, সস্তা দুরবস্থাই হবে। মার্কেটে দেখবেন 2000 টাকা দামের টিচার আছে, 20,000 টাকা দামের টিচার আছে। লিভ দ্য চিপ পার্ট, কারণ চিপ টিচাররা যারা চিপ সস্তা রাখছে তারা কিন্তু মাথায় রাখবেন যে তারা কিন্তু আপনার ক্যাচ করার জন্য সস্তা করছে। They are not going to provide you with any good qualities. And quality টা কিন্তু অনেক বড় একটা ইস্যু। The reason I name my solution quality education zone. I try to maintain the quality. And quality maintain করতে না পারে আপনার রেজাল্ট ভালো হবে না। ওকে, সো এখানে খেয়াল রাখবেন যে ফি ইজ এ ভেরি বিগ ইস্যু। সেকেন্ড বিগ ইস্যু, আপনি যখন কোর্স শুরু করবেন, ওকে, আমি বেসিক প্যাটার্ন কথা বলতে তারপর একটা টপিক নিয়ে কথা বলবো, যে আপনার এক ব্যাচে কয়জন আছে। আপনি একটা কোচিং এ গেলেন সস্তা দেখে 2000 বা 4000 টাকা একটা কোচিং এ গেলেন, যেখানে এক ব্যাচে 20 জন 30 জন বা 40-50 জন স্টুডেন্ট, ধরলাম 20 জন আছে সাপোজ। আপনি যে দেখলেন যে ফার্স্ট ক্লাসে আপনার যেদিন আপনি গেছেন, আপনি ফার্স্টে রিডিং লেসন শুরু করছেন। আপনি যে বান্দা জানেন না হোয়াট ইজ আইএলটিএস, আপনি শুরু করছেন রিডিং আর লিসেনিং দিয়ে, শিখবেন না। এটা উপর বেস করা একটা ভিডিও আছে, আইএলটিএস ফ্যামিলি স্ট্রাকচার, মানে আইএলটিএস কোথা থেকে শুরু করবেন হিন্টস দিয়ে রাখতেছে। আইএলটিএস শুরু করবেন রাইটিং, স্পোকেন, লিসনিং, রিডিং, এই সিকোয়েন্সে। ভিডিওটা প্লিজ একটু দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর নাম হচ্ছে আপনার আইএলটিএস ফ্যামিলি স্ট্রাকচার। আমার একদম ফার্স্ট থেকে সেকেন্ড ভিডিওটা দেখতে পারবেন, কাজে দিবে। এটা খুবই হেল্পফুল একটা ইনফরমেটিভ ভিডিও। এটা গেল হচ্ছে হাউ মাচ ইউ শুড নো। ওকে, আপনি যতটুকু জানেন, একটা এসএসসি পাস করা স্টুডেন্ট মিন্স বাংলাদেশে অন অ্যান এভারেজ 99% স্টুডেন্ট আইএলটিএস এর জন্য বেসিক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, প্রবলেমটা কোথায় হয়, we don't know how to represent ourselves, we don't know how to apply the knowledge we already have. ওকে, আমরা খালি শেখার পিছনে পড়ে থাকি। আমরা মনে করি নতুন কিছু শিখলেই আমাদের পার্সোনালিটি ইমপ্রুভ হবে, আমাদের রিপ্রেজেন্টেশনটা ভালো হবে। হ্যাঁ শিখেন, অফকোর্স শিখবেন, বাট কখন? ফার্স্ট ইয়ার শিখবেন? আপনি কি শিখবেন? আপনি জানেন আপনার কি লাগবে না লাগবে? আগে আপনি শুরু করেন, যতটুকু পারেন সেটাতে শুরু করেন। শুরু করলে আপনি বুঝবেন যে আপনি কোথায় ল্যাকেন্স আছে, কোথায় আপনি কতটুকু কম পারেন, কোনটা আপনি বেশি পারেন, তখন টিউনিংটা করা যায়। আপনি যদি সেফর জিমে গেলেন, জিমে যাই কি আপনি 6 প্যাক বানাই ফেলতে পারবেন? ইট উইল টেক অ্যাট লিস্ট 6 months to 1 year. ওকে, আমি 4 প্যাক বানাই গিভ আপ করছি, সো আই নো ইট ভেরি ওয়েল। দ্য থিং ইজ ইট টেকস আ লট অফ টাইম। ওকে, দ্য থিং ইজ আপনাকে যে কোনো কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে, যেটা পারেন সেটা দিয়ে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, আপনি ফার্স্টে মনে আপনি অনেক জানতে হবে, আপনি আইএলটিএস ভয় পাবেন। যতটুকু জানেন এগেইন সেটা দিয়ে শুরু করেন। এবার আসি টাইম কতটুকু লাগবে। ডিপেন্ডিং অন স্টুডেন্ট লেভেল টাইমটা ভ্যারি করবে। কারণ আমি নিজে 15 days এর কোর্স করাই, 1 month এর কোর্স করাই, 2 মাসের কোর্স করাই। এন্ড যতটুকু আমি বলতে পারি, ঢাকায় আমি ফার্স্ট 2016 তে শর্ট কোর্স করানো শুরু করছি। আমার আগে কেউ শর্ট কোর্স অ্যাডভার্টাইজমেন্ট দিত না ঢাকার মধ্যে। সো এটার জন্য বহুত ক্রিটিসিজম ফেস করছি, আর মার্কেটে এখন আমার সবচেয়ে বেস্ট রেপুটেশন শর্ট কোর্স করানোর জন্য। দ্য থিং ইজ শর্ট কোর্স জিনিসটা কি এটা একটু বুঝাই। শর্ট কোর্স আমি আফলি ভর্তি নিই না। যদি কাছে বলে ভাই আমাদের টাইম কম, এই সে হাবি যাবে, আমি শুনি আগে ফুল জিনিসটা, তার কন্ডিশন বুঝি, তার রিকোয়ারমেন্ট বুঝি, দেন তার যদি অবস্থা ঠিক থাকে বেসড অন দ্যাট তাকে শর্ট কোর্সে নেই। শর্ট কোর্সে কথা বলতে তারপর 2 মান্থে আসতেছি টাইমটা কেন কোথায় কম বেশি লাগবে। শর্ট কোর্স যদি আপনাকে গদবাধার ক্লাসে করতে হয় আপনি কখনোই শিখবেন না। শর্ট কোর্স 3 থেকে 4-5 জনের মধ্যে ক্লাসে আপনাকে শিখতে হবে, বা 1-to-1 কেয়ার আপনার লাগবে। আপনাদের টাইম কম, 7 দিন বা 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন আপনাদের সময় আছে, তো সেই ক্ষেত্রে আপনি টিপিক্যাল স্টাইলে শিখবেন না। এখানে এমন একজনের কাছে যাওয়া লাগবে যে আপনার অলরেডি শর্ট কোর্সের ব্যাপারে তার নিজের এক্সপিরিয়েন্স বা সে নিজে শর্ট টাইমে দিচ্ছে, অর তার নিজের এরকম অনেকগুলো এক্সপিরিয়েন্স, সাকসেসফুল এক্সপিরিয়েন্স আছে। সাকসেসফুল স্টোরি তার হাতে অনেকগুলো আছে। আমার ইউটিউবে দেখেন বা ফেসবুক দেখেন, পেয়ে যাবেন কাদের কথা আমি বলতেছি। এরপরে আসি
2 মান্থের কোর্সে। 2 মান্থ কোর্স যেটা হয়, এক্ষেত্রে আমি শুরু করি এজ ইউজুয়াল রাইটিং, স্পোকেন, লিসনিং, রিডিং। আমি এই সিকোয়েন্সে যাই। রিডিং এর লাস্টে কেন যাই এটার ভিডিওটা দেখলে বুঝবেন আপনারা। আমি ভিডিওতে অনেক বলছি এর আগে, কারণ আমরা রিডিংটা না প্যানিক করি, কারণ রিডিংটা মনে করি রিডিং এর জন্য কি না কি আছে। রিডিংটা অনেক ইজি ইফ ইউ লার্ন ইট টেকনিক্যালি। বই মুখস্থ করে রিডিং হবে না, কারণ রিডিং কখনো কমন পড়বে না। এন্ড টাইমের কথা যদি বলি, আপনি আইএলটিএস যদি প্রপার ওয়েতে আগান, 2 মান্থ ইজ মোর দেন ইনাফ। 2 মান্থ সামথিং, 2.5 মাস লাগতে পারে সর্বোচ্চ একটু উইক স্টুডেন্টের জন্য। তাহলে আপনি সবচেয়ে গাধা স্টুডেন্ট দুনিয়ার, 3 মাসে বেশি লাগবে না। যদি আপনি পড়াশোনা করেন, ক্লাসের মধ্যে গার্লফ্রেন্ডের কথা মনে করেন, মোবাইল টিপেন, আপনি খালি ইউটিউব দেখেন, আইএলটিএস হবে না। কারণ ইউটিউবে যতগুলো ইউটিউবার আছে, দে আর ইউটিউবার্স, দে আর নট টিচার্স। রিমেম্বার দিস। ইভেন আমি যে ভিডিওটা বানাচ্ছি, ইটস নট ফর গেটিং এনি মানি ফ্রম ইউটিউব। এটা আমি বানাচ্ছি আমার স্টুডেন্টদের জন্য। ওকে, সো এই ভিডিওটা প্লিজ স্টুডেন্টদের মধ্যে শেয়ার করেন। লাইক দেওয়ার কোনো দরকার নেই, আপনি শেয়ার করেন। লাইক কমেন্ট কিছু আমার দরকার নেই, টাকা আনার জন্য আসেনি জায়গাটাতে আমি। আমার দরকার স্টুডেন্টদের কাছে ইনফরমেশন গুলো পাস করা। আপনারা দেখেন, হেল্পফুল হলে আমাকে এই জিনিসটা শেয়ার করেন। শেয়ার করে আপনার নিজেকে হেল্প করেন, কারণ অনেক স্টুডেন্ট আছে যে মিসগাইড হয়। অনেক জায়গায় দেখবেন যে আপনার লাইফ টাইম মেম্বারশিপ, 2-3 বছর মেম্বারশিপ হয়, ওগুলো হচ্ছে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য করা হয়। আপনি যদি আইএলটিএস সেক্টরে 1-2 বছর ওয়েস্ট করেন, আপনি কিন্তু ইয়ার লস চলে যাবে, বাইরে কিন্তু যেতে পারবেন না। টাকা নষ্ট, লাইফ পুরো স্পয়েল হয়ে যাবে। আপনার কাছ থেকে 10-15 হাজার টাকা বের করার জন্য বহুত ইনস্টিটিউশন কিন্তু বহুত কিছু করে, যেটা আপনার পুরো লাইফ একটু স্পয়েল করে দিতে পারে। সো একটু সাবধান। এই মার্কেটটা যেমন ভালো তেমন খুবই ডেডলি এন্ড ডেঞ্জারাস। এন্ড যে কোনো জায়গায় অ্যাট্রাকটিভ কিছু থেকে দৌড় দিয়েন না। অ্যাট্রাকটিভ বলতে অনেক কিছু কিন্তু হতে পারে। সো একটু স্মার্ট হন। যে কোনো পজিশন যদি দেখেন কোনো কিছু খুব চাকচিক্য বেশি, কোনো কিছু আপনার খুব আই ক্যাচি, বি ভেরি কেয়ারফুল, এখানে শিখতে পারবেন না। এন্ড যার চেহারা দেখে ঢুকবেন সে ক্লাস নেয় কিনা, কারণ ভাড়া করা টিচার কখনোই ভালো পড়াবে না। ফেস টিচার সে ট্রেন করে কিনা। ওকে, রিমেম্বার দ্য থিং। তাহলে ভালো শিখতে পারবেন। এন্ড এগেন, ক্লাসে স্টুডেন্ট বেশি, অ্যাভয়েড দ্যাট প্লেস। ক্লাসে রিডিং লিসনিং শুরু করেন, অ্যাভয়েড দ্যাট প্লেস, শিখবেন না। আইএলটিএস শুরু করতে হবে স্পোকেন আর রাইটিং দিয়ে। সবচেয়ে লংগেস্ট টাইম লাগে স্পোকেন আর রাইটিং ইমপ্রুভ করতে। ভিডিও শেষ করে একটা লাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। আমার এই কথা থেকে বুঝতে না পারেন কেন কথাটা বলছি, লজিক্যালি ভাবেন কোনটা বেশি ডিফিকাল্ট। একটা জিনিস বুঝে আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার করে বুঝানো, নাকি জাস্ট বুঝে আনসার করা? বুঝে কোনটা কি? রাইটিং আর স্পোকেন, আপনি স্পোকেন আর রাইটিং এ আপনি একটা জিনিস শুনতেছেন, বুঝতেছেন, দেন তাকে বুঝাচ্ছেন। আর কোশ্চেনটা পড়তেছেন, বুঝতেছেন, দেন আপনি লিখতেছেন। ওকে, লিসেন রিডিং আপনি জাস্ট বুঝতেছেন, আনসার করতেছেন, ডান, আপনি একটা স্টেপ কম। তো অ্যাকচুয়ালি কিন্তু স্পোকেন রাইটিং কিন্তু লিসেন রিডিং থেকে একটু হার্ডার ইন এ ওয়ে। যদি আপনি এই দুইটা ভালো না পারেন, লিসেন রিডিং কখনোই ভালো পারবেন না। অ্যাডভান্স লেভেল। আপনি কি ক্লাস 1 এ আগে পড়ছেন না ক্লাস 10 আগে পড়ছেন? থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি ক্লাস 10 এ তো অবশ্যই বাবা মা আগে ভর্তি করেন, ক্লাস 1 আগে ভর্তি করছে, তারপর স্টেপ বাই স্টেপ ক্লাস 10 এ গেছে। লিসেন রিডিং নিশ্চয়ই এরকম। স্পোকেন রাইটিং হচ্ছে বেসিক লেভেল অফ আইএলটিএস। আপনি এটা ভালো মতো পারলে আপনি লিসেন রিডিং ইভেন্চুয়ালি অনেক স্মুথলি পারবেন, সময় কম লাগবে। আর মানুষ বলে যে লিসেন রিডিং শুরু করে বিকজ দে হ্যাভ টু ওয়েস্ট ইওর টাইম। তারা আপনাকে দেখা 10 জন স্টুডেন্ট আনবে, দেখাবে যে দেখো আমার এরকম ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, আমার ক্লাসে এরকম 20-30 স্টুডেন্ট ভরা থাকে, তুমি আসো। স্টুডেন্ট দেখে কোনো যাবেন না। দেখবেন যেখানে স্টুডেন্ট কম, কেয়ার বেশি, সেরকম জায়গায় যাবেন, অ্যাটলিস্ট শিখবেন। আর যে আপনি ফাঁকিবাজ হন ভাই, টিচার কিছু করতে পারবেন না। আপনার নিজেকে নিজে চেঞ্জ করতে হবে, কমিটেড থাকা লাগবে, মোটিভেশন ঠিক রাখা লাগবে যে আমি যার কথা শুনছি তার কথাই শুনবো, কোনো পণ্ডিতই করবো না। কারণ মার্কেটে 2-1 ভালো টিচার তো অবশ্যই আছে, কথা শুনেন, ভালো করতে পারবেন। এন্ড ইউটিউব ভিডিও যখন দেখেন মাথাটা ইউজ করে দেখবেন, কারণ ইউটিউবে অনেক কিছু পাবেন, ভুলভাল পাবেন, কারেক্ট পাবেন। যা দেখবেন তাতেই দৌড় দিবেন না প্লিজ। মাথা খাটায় কাজ করুন, ধরা খাবেন না কমসে কম। কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যদি কারো গায়ে লেগে যায় সরি ফর দ্যাট। কারণ আমার ফোকাস থাকে স্টুডেন্টদেরকে ভালো কিছু বলা, কারণ আলহামদুলিল্লাহ আমার এনাফ নাম্বার স্টুডেন্টস আছে। আমার একটা পেজ আছে কোয়ালিটি এডুকেশন জোন, যেখানে 1 লাখ প্লাস ফলোয়ার আছে আমার, মাশাআল্লাহ। সো ইউটিউবে আমি একটু অ্যাক্টিভ কম, তারপর মাঝে মাঝে কিছু ভিডিও পোস্ট করি। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত যারা দেখছেন, প্লিজ একটু সময় চ্যানেলটা ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন, আর চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন। কারণ আমি চেষ্টা করি কিছু ট্রুথফুল স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার। কারণ এই কথাগুলো মার্কেটে কেউ বলে না, সবাই জাস্ট বুক সেলস করে আর যার যে বেনিফিটের কথা বলে। আপনাদের ভালো কথা খুব কম টিচারই বলবেন। সো একটু চেষ্টা করুন শেয়ার করে ফ্রেন্ডসদের সাথে, আপনি উপকৃত হবেন। আমার কি উপকার হবে তা আমি জানি না, আপনাদের উপকার হবে। দোয়া রাখেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।